আপনি বা আমি বা আমরা সবাই মিলিয়া প্রায় সময়ে কিছু ইমাম সাহেবরা আছেন, এদের উপর আমরা উঙ্গুলি তুলি কথা বলি, কোন সময় বেইজ্জতির শব্দ ব্যবহার করি, কোন সময় ইমাম সাহেবকে গালিগালাজ করি। আসামে চলতেছে, ভাই বিভিন্ন জায়গায় এইভাবে চলে, বাংলাদেশে খুব চলতেছে। ওই দিন যাওয়ার পরে একজন ইমাম সাহেব বলছেন, চক্কুর পানি পালাই দিয়েছেন, বলছেন হযরত আমি খুতবার মধ্যে জুম্মার বয়ানের মধ্যে আলহামদুলিল্লাহ আমি নিউ মার্কেট 17 বছর বয়ান করছি, কেউ পড়া করছি না, আলহামদুলিল্লাহ আপনারা জানেন, তাই তো বিদায় হইলাম। এইভাবে খুতবার মধ্যে শুধুমাত্র সুদের ব্যাপারে কথা বলছেন। সেক্রেটারি বা প্রেসিডেন্ট সুদ কারা ছিলেন, এইখান থেকে বাহির হওয়ার পর তো ইমাম সাহেব যাইতেছেন ঘরে বা কোনো জায়গায়, একটু 1 ঘন্টা 2 ঘন্টা পরে সে মরসের গুলা আছে না, পাখি মরিচ, এই সমস্ত তার ছেলে মেয়ে লাগাইছে, আর এই সমস্ত পানির মধ্যে মিশাইয়া আর চতুর্দিক থেকে ইমাম সাহেবের উপর বলাইছে, চোখে মুখে সব দিকে ইমাম, বেহুশ ইমাম সাহেব। কি করবেন, উপায় নেই, কেন সুদের কথা বলছে, বুঝে আসছে। আখেরি সময় আমরে বিল মারুফ নহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেওয়া, বুরা কাম থেকে নিষেধ দেওয়া, এই মতো হবে। নবীজি বলছেন যেমন হাতের মধ্যে একটি কয়লা বা আংটা রাখা, যে এটা দক দক করে জ্বলতেছে, এইটা যদি কেউ হাতে পারবে ভাই 1 সেকেন্ড পারবে না, হাতটা জ্বলিয়ে দিবে। নবীজি বলছেন এইটা হাতের মধ্যে রাখা যেইভাবে কঠিন হবে, কষ্ট হবে, অসম্ভব হবে, আখেরি সময় আমরে বিল মারুফ নহি আনিল মুনকার এইভাবে অসম্ভব। এটা চলতেছে, প্রায় মসজিদ থেকে ভালো ভালো বয়ান উঠিয়া যাইতেছে। বয়ান কেন করবেন ইমাম সাহেব, সেক্রেটারি বিগড়িয়া যাবেন, প্রেসিডেন্ট বিগড়িয়া যাবেন, সে বলবে আমি তার পিছনে নামাজ পড়বো না, সে কোনো আইব বাহির, ভাই এইটা করবেন না, আপনারা করেন না, আমি বলতেছি না আপনারা করেন, নাউজুবিল্লাহ, আমি নসিহত করতেছি। তাই নবীজি বলছেন তাকুন আলিমা, তোমরা আলিম বনো, পারছো না, মুতাআল্লিমা তালিবে ইলম পারছো না, থো আলিম নাই তালিবে ইলম না, তাহলে দুইটি বস্তু পারবো। মুস্তামিআ, এই মতো আলিম খুতবার মধ্যে বা বয়ানের মধ্যে দাওয়াত ও তাবলীগে যাওয়ার পরে যে সমস্ত বলা হয়, তোমরা এই সমস্ত দিলের কান দিয়ে শুনো। আর মুহিব্বা, বা এই মতো ইমাম সাহেব বা তালিবে ইলম বা মুদাররিসকে তোমরা দিল থেকে মহব্বত করো। এই দুইটা যদি তোমরা করিয়া নাও, কিয়ামতের দিন তাদের সাথে তোমাদের হাসর হবে। সুবহানাল্লাহ, তাদের সাথে কি হবে, হাসর হবে। আর এই 4টা আলিম, তালিবে ইলম, মোহাব্বত, দিলের কান, এই 4টা ব্যতীত 5 নম্বরে তোমরা যাইও না। নবীজি নিষেধ দিচ্ছেন, নবীজির ফতোয়া, এটা আলিমের নয়, ইমাম গাজ্জালির ফতোয়া নয়, জাকারিয়া সাহেবের ফতোয়া নয়। নবীজি বলছেন ওয়ালা তাকুনিল খামিস, 5 নম্বর তোমরা বনিও না। 5 নম্বর কি, তোমরা এই মতো ইমামের ব্যাপারে সমালোচনা করিও না, আইবজুই করিও না, ইমামকে গালি দিও না, ইমামকে অবহেলা করিও না, এই মতো আলিমকে তোমরা যেন বেইজ্জতির নজরে দেখিও না। কথার দ্বারা, নজরের দ্বারা বেইজ্জত যদি হয়ে যায়, তা 5 নম্বরে তোমরা পৌঁছে গেলে ফাতাহালাক, তোমরা ধ্বংস হইবে। হ্যাঁ, ফতোয়া কে দিয়েছেন ভাই, নবীজি। ফাতাহালাক, তোমরা হালাক হইবে, ধ্বংস হইবে। এটা নবীজির কথা ভাই, আমি শুধু নকল করতেছি, বুঝে আসছে কথা। তাই অনুরোধ করতেছি, ইনশাল্লাহ আপনারা করতেছেন ভালো কথা, আর তাকে দিশা বলতেছি, ইমাম সাহেবান যত প্রেসিডেন্ট, সেক্রেটারি বা মহল্লার জিম্মাদার আমরা আছি, আমরা যেন ইমাম সাহেবদের প্রতি শ্রদ্ধা। এই মেহরাবের মধ্যে দাঁড়াইছেন কে, নবীজি, মানে মদিনা শরীফের মেহরাবের মধ্যে নবীজি দাঁড়াইছেন। নবীজির মেহরাবের, মদিনা শরীফের মেহরাবের বাচ্চা আওলাদ হইল পৃথিবীর দুনিয়ার জমিনের মেহরাব। এই নবীর রওজায়ে আতহারের মধ্যে আছেন, ওই দুনিয়া থেকে ইন্তেকাল ফরমাইছেন। নবীর মেহরাব শরীফ খালি আছে। এই মেহরাব শরীফে যিনি দাঁড়াইছেন, এই নবীজির মেহরাবের মধ্যে, বিশ্বের মধ্যে যারা দাঁড়াইতেছেন, ওনারা ইমাম সাহেব নবীজির রুহানি আওলাদ। নবীজির কি রুহানি আওলাদ, জিসমানি নয়, নবীজির রুহানি আওলাদ। এই রুহানি আওলাদকে বেইজ্জত করবেন না, ইজ্জত দিবেন, নবীর রওজায়ে আতহার থেকে খুশি হবেন। বেইজ্জত করবেন, নবীর রওজায়ে আতহারের মধ্যে নারাজ থাকবেন। বুঝে আসছো কথা।